আর মেয়ের সামনে যেভাবে খুন করছি আর কুয়াশার সামনে জামাই খুনিরায় ফাঁসি চাই। চট্টগ্রামের হাটহাজারীর বহুল আলোচিত নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ দিদারুল আলম অবশেষে পুলিশের জালত ধরা পড়ছে। দীর্ঘদিন আত্মগোপনত তাহার পর আগস্টের 2 তারিখ রবিবার রাতিয়ে ডাহার কেরানীগঞ্জের গাদাবাগ এলাকাত বিশেষ অভিযান চালাইরে তারে গ্রেপ্তার করে হাটহাজারী মডেল থানা পুলিশ। হাটহাজারী এলাকার যে মেকল ইউনিয়ন, এখানে নুরুল আজিম নামে একজন ব্যক্তি ছিলেন। উনি স্বাভাবিকভাবে তার সাংসারিক কাজকর্ম করে থাকে। তো তার সাথে একটা বিরোধের জের ধরে, পারিবারিক একটা বিরোধ, এবং সেখান থেকে একটা বড় বিরোধের জের ধরে ওইখানে আবার একটা সন্ত্রাসী আছে, একজন না কয়েকজন, এর মধ্যে একজন হচ্ছে অন্যতম হচ্ছে আরেকজন দিদার, তার নামও দিদারুল আলম, এবং তার সাথে আরেকজন আছে মোর্শেদ ওরফে আকিল। এই মোর্শেদ ওরফে আকিল, এই দুইজনে কিন্তু খুবই দুর্ধর্ষ। এই দুইটা নাম হয়তো ওইভাবে আমরা মানে খুব বেশি আগে শুনি নাই। তাদের পিসিপিআর এবং তাদের প্রিভিয়াস অ্যাক্টিভিটিস আমরা যখন অ্যানালাইসিস করলাম, তখন আমরা দেখলাম যে এরা দুইজনে খুবই দুর্ধর্ষ প্রকৃতির। পুলিশ জানাইয়ে গ্রেপ্তারের পর দিদারুল আলমর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের ব্যবহৃত উগ্র বড়ছুরি, উগ্র এলজি ও 3 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। জানা গিয়ে জুলাইয়ের 10 তারিখ ফজরত হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নত পশ্চিম মেখল এলাকাত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ নুরুল আজিমরে প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হুফাইরে হত্যা করা হয়। কোনজনের ফাঁসি চাই, উপযুক্ত বিচার চাই। আর বুড়ো বুড়ো পাখির বাজি যে এতিম গজি ইটার কোনো আর এতিম গজাম চাই। জানার ইটার আর অনেক দোয়া করি, অনেক লাখ লাখ শুক্রিয়া, অনেক ধন্যবাদ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে মামলার 2 এজাহারভুক্ত আসামি মোর্শেদ উর্ফে আকিল এবং মোহাম্মদ আলী আকবরের গ্রেপ্তার করা হলেও মামলার মূল পরিকল্পনাকারী দিদারুল আলম দায়িত্বই। পুলিশের ভাষ্য অনুযায়ী গ্রেপ্তার এরাবেলায় তিনি বিভিন্ন স্থানমেদি যেমন চট্টগ্রামের বাকলিয়া, রাউজান, খাগড়াছড়ি, লক্ষ্মীছড়ি, সিলেটের গোয়াইনঘাট এবং সর্বশেষ ঢাকা কেরানীগঞ্জত আত্মগোপনত মেদি আসিল। দীর্ঘদিন ধরে গোয়েন্দার নজরদারি, তথ্য উপাত্ত বিশ্লেষণ এবং প্রযুক্তি নির্ভর অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থা নিশ্চিত করে অভিযান চালাইয়ে তারাই গ্রেপ্তার করা হয়। আর জামাইরে আজ মাঝে 25 দিন পরে তাড়াতাড়ি ধরি কোনোদিন কল্পনা করি না পারি। পুলিশের কাছে অনেক অনেক ধন্যবাদ। পুলিশ এত তাড়াতাড়ি ধরি আনিব কোনোদিন কল্পনা করি না পারি। মানুষ আর জামাইয়ের খুনিরায় ফাঁসি চাই। আর মেয়ের সামনে যেভাবে খুন করছি আর কুয়াশার সামনে আর সামনে আর জামাইরে আই যেভাবে পাই আই এভাবে দিদারর ফাঁসি চাই, আকবলের ফাঁসি চাই। খুশি লাগে, পুলিশের অনেক ধন্যবাদ। আর কল্পনাও নগরী মানে পুলিশের অনেক ধন্যবাদ। পরে এতদিন পর আরা বহুত খুশি হয়। এখন ফাঁসির দিলে আরো বহুত খুশি হই। মারার গুঁড়ো গুঁড়ো ভাই বোন আরা বহুত খুশি হই। জেলে এতিম হয়েছি, তারা এতিম করো। আরো জেলে বাপ ডাকি চাইতেন নয়, তারা ফাঁসার তারা বাপ ডাকি। প্রথমে জিজ্ঞাসাবাদে দিদারুল আলম জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নুরুল আজিমরে পরিকল্পিতভাবে হত্যা করার হতা স্বীকার করছে বলে জানাই জেলা পুলিশ। পরে তার দেখানো মতে নিজ বাড়ি সংলগ্ন গোয়ালঘরতুন তার হত্যাকাণ্ডের ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ইন্দি দিদারুল আলমর গ্রেপ্তারের খবর ছড়াই ফেললে নিহত নুরুল আজিমুর পরিবার, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী হাটহাজারী মডেল থানা ছুটিয়াই। দীর্ঘদিন পর মামলার মূল আসামি গ্রেপ্তার অনে তারা সন্তোষ প্রকাশ করে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যয়কর আসামিরে দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। পুলিশ জানিয়ে গ্রেপ্তার হওয়া দিদারুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট 13 মামলা আছে। এছাড়াও তার বিরুদ্ধে 6 সাজা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অপেক্ষায় আছে। এই বিষয়ে সোমবার চট্টগ্রামের আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদুল আলম তার বক্তব্য মধ্যে হয়, ওই নুরুল আজিম যে সকালে উঠে সে মাছ ধরতে গেছিল একটা নদীতে, পাশের বাড়ির পাশে মাছ ধরার সময় সকালে কিন্তু তারা এই দুইজনই মিলে কাজটা করে, তাকে কোপায় এবং গুলি করে হত্যা করে। তো এই দিদারুল আলমের আমরা পিসিপিআর যাচাই করে দেখলাম যে তার নামে 6টা শুধু সাজা ওয়ারেন্টি আছে।
যেটা কোর্ট থেকে বিভিন্ন মামলায় সাজা হয়েছে, এরকম 6টা সাজা ওয়ারেন্টি আছে। এর বাইরে আরো তো মামলা আছে, সব মিলে বললাম আমি 13টা, সবগুলোরই কিন্তু হত্যা থেকে শুরু করে এই বড় বড় ঘটনার মামলা। এর সাথে মোর্শেদ যেটা ছিল সে আরো বেশি সিরিয়াস এবং সে অ্যাডিক্টেড। মানে এরা খুব বেশি কিছু লাগে না, 10,000 15,000 টাকা দিলে কিন্তু মোটামুটি এটা বড় ধরনের ঘটনা ঘটাতে এরা কোনো রকম কুণ্ঠাবোধ করে না। শোয়েবুর রহমান, C+ টিভি, চট্টগ্রাম।